আমার নেতা কোন জায়গায়? আমি আমার কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদকের একটা কথা বলি। ধর্ম বিষয়ক সম্পাদক শান্তর সাথে পরিচয় হয়েছে আব্দুল হাই। আমি ওনার পিছনে 10 দিন গেছি। উনি আমাদের অষ্টম দিন নবম দিন বলে কি শুনলেন ভাই মামু ভাই, আমি আপনি ফলো করে আমি পুরা আমার আত্মীয় স্বজন মিনিমাম 2 থেকে 300 লোকের সাথে কথা বলছি। ভাই বিশ্বাস করবে আন্দাজি রহমান পার্থকে একটা লোক থাকতে পারবে না। অথচ আপনারা অনেক আন্দোলনকে চিনেন না। এখন মনে করেন কিন্তু চলতে পারে না, সে এখন কলপিস করে। আমি সর্বোপরি আমাদের এই মঞ্চে উপস্থিত যারা, আমি আসলে সবাইকে চিনি, সবাই খুব ভালোভাবে কাজ করতেছে। বিশেষ করে মনে করেন হারুনের নাম আবারও বলি, হারুন মনে করেন বিগত এই 5-7টা বছর যে পরিশ্রম করছে সেটা আসলে আমি মামলা দ্বারা আমি মানতাম না। হারুনের পরিশ্রম আমি মনে করি আজকে এই অবস্থা। আপনারা সবাই খবর সরকারকে কাছে গেছি, আমাকে বলতেন দেশকে বেঁচে মনে থাকে না, দেশের ভালো না। আমি বলি কেন তোমাদের কারণে আমার কথা আপনারা যে যার জায়গা থেকে আমি আপনাদের কথা বলতে পারি। 18 সেনের পত্রিকা আমার কিছু বলেছে, 18 সেনের পত্রিকা থানা আমার কিছু বলেছে। মোগল সরকার সেইভাবে শুরু করছে, আমি মোগল সরকারের কাছে চিরঋণী আজকে থেকে। কারণ আজকে দেখি মোগল সরকার তার নিজের বাড়ি ছেড়ে দিচ্ছে রাজনৈতিক দল। নেতা জাহাঙ্গীর ভাই, মরফি ভাই, মোস্তফা জামান ভাই, সাদি ভাই সবাইকে সম্মান করি। আমরা বিএনপি 18 সনে চালান দিতে চাই, আমরা কিন্তু 18 সনে আসতেছি। ইনশাআল্লাহ আমি কথা দিলাম আমাদের জীবন বিসর্জন দিয়ে হলো আমার নেতা আব্দুল ভাইকে আমি সবাইকে ধন্যবাদ। আর আমাদের নাতিক ভাই ওনাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। আমাদের রাজ্জাক আমাদের অন্যান্য আমাদের মানে নাম বলতে গেলে মনে করেন আমি ওইদিকে আলিমদের বক্তৃতা আমি ফেসবুকে দেখা আমার বুক বড় ভরে বাসায় গিয়া অনেক কষ্ট বাসা ভাই না আমার নিজের অবস্থা নিজের সাথে আমার ভালো না এরা হইসই মারে কাটে সাহস করে আজকে থেকে 7 বছর আগে যেমন মহাকালে রাজু মারা গেছে আবার আমাদের ঠিক মারা গেছে এরা কিন্তু অনেক পরিশ্রম করছে দলের জন্য। আমার কথা হলো আমি হারুনকে বলতে চাই তোমার কিন্তু সাহসী নেতা পাইছি, কিন্তু আমরা যে পাইছি এগুলো কিন্তু আসলে জীবনের মায়া করে আমি কিন্তু দেখতেছি। কারণ আমি তো গুলশান বানানি আমার দাদার কাছে উত্তর আছে একটা লোক কিন্তু জীবনের মায়া করে, মানে মায়া করে ওই সময় যে রাজনীতি করতাম। আমার খেয়াল আছে করোনার ভিতরে আমরা পানি যারা আমাদেরকে ধরতে চাই না, আমরা দাঁড়িয়ে দিচ্ছি 3-4 ঘন্টা। আমরা তারপরে এই শান্ত আমি এই নবী এই ফাতেমা আমরা সবাই ঘর নিয়ে 18 সনে আমরা খুশে গেছি। তাহলে আমরা 18 সনে আজকে থেকে না, আমরা 18 সনে দীর্ঘ 7 বছর, আমি 18 সনে থাকি 20 বছর, কিন্তু 7 বছর আমরা কিরকম কর্মকাণ্ড করছি। ইনশাআল্লাহ আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে বলতে পারি আপনারা যদি সবাই আমাদেরকে পরামর্শ দিয়ে পাশে থেকে যদি আমাদেরকে সহযোগিতা করেন 18 সন ইনশাআল্লাহ আলিম রহমান পাঠ্যবাই কাটি হবে। সবাই কাছে মানে
আমি কাজ করেছি আমার করবেন যদি আমার কোনো আমাদের সহযোগিতা দাও যদি কোনো সময় আমার ব্যবহার যদি কষ্ট হয়ে থাকো আমি সবার কাছে ক্ষমা ভবিষ্যতে আমি তোমাদেরকে শুধু বলতে পারি ভাই সবাই মিলে আসি আজকে দেখো বলতে ইনশাআল্লাহ আমরা এই উত্তর আশাবাসায় আমাদের এখনো আমি তোমাদেরকে একটা মেসেজ দিই আমাদের এরকম আত্মীয় স্বজন আছে যাদেরকে যদি আমরা প্রার্থী করি আর সবাই সবাই তুমি রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের অবস্থান দূর করে তারা যদি আমাদের সাথে থাকে আমাদের এমপি বানানোর কোনো বিষয় না আমাদের বেশি অবস্থায় ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমাদের দলকে অনেক বড় এই সম্মান বা আশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।